আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি দারুণ মজার একটা স্ন্যাক্স বানিয়েছি। এই স্ন্যাক্সটা কিন্তু বাসার ছোট বড় সবাই খুব পছন্দ করবে। বাচ্চাদের টিফিন হিসেবেও কিন্তু এই স্ন্যাক্সটা দারুণ হয়। এটা বানানোর জন্য আমি 2টা আলু খোসা ছাড়িয়ে নিয়েছি আর এই পর্যায়ে গ্রেট করে নিব। আমি এখানে 2টা আলু নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী আলু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর আলুটা কিন্তু গ্রেটারের চিকন সাইডটা দিয়েই গ্রেট করে নিতে হবে, তাতে করে আলুটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমার আলু গ্রেট করা হয়ে গেছে, এখন এটা ধুয়ে আমি ভালো করে পানি ঝরিয়ে নিব। আর এই পর্যায়ে আমি 4টা ডিম ভেঙে নিব। ডিম আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নেবেন। এই যে দেখুন, ডিমগুলো কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। এখন আমি এখান থেকে ডিমের কুসুমগুলো আলাদা করে নিব। এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন কুসুমটা ভেঙে না যায়, সেই দিকটায় খেয়াল রাখতে হবে। এই যে দেখুন, আমি যেভাবে তুলছি ঠিক এভাবে তুললেই হয়ে যাবে। এখন এখানে আমি আগে থেকে গ্রেট করে ধুয়ে পানি ঝরিয়ে রাখা আলু, স্বাদমতো লবণ, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, টেবিল চামচের 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে সবগুলো উপকরণ একসাথে মিক্সড করে নিতে হবে। এটা কিন্তু বাসার সবাই সত্যিই খুব বেশি পছন্দ করবে। আমার বাসার সবাই অনেক পছন্দ করেছে। আর এই পর্যায়ে আমি এখানে কিছু মটরশুঁটি অ্যাড করে নিব। এটা ফ্রোজেন করে রেখেছিলাম আমি বাসায়, আর এটা এখন ভেজে নিব। তাই চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে প্যানে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পরে এই মিশ্রণটা চামচ ভরে আমি প্যানে দিয়ে দিলাম। আর এই পর্যায়ে একটা কাঠির সাহায্যে এই যে একটু স্পেস করে নিতে হবে, কারণ এখানে ডিমের কুসুমটা দিতে হবে। আর এটা আপনারা চামচ দিয়েও করতে পারেন স্পেস করার কাজটা। এই যে আমি গোল গোল করে একটু স্পেস করে নিচ্ছি, যেন এখানে ডিমের কুসুমটা আমি দিতে পারি। ডিমগুলো ভেঙে নেওয়ার পরে কুসুমগুলো যে তুলে রেখেছিলাম সেটাই এখন এখানে আমি একে একে দিয়ে দিব। আর ডিমের কুসুমগুলো দেওয়া হয়ে গেলে উপরে কিছু মটরশুঁটি ছড়িয়ে দিব। মটরশুঁটিটা অপশনাল, বাসায় না থাকলে এটা যে দিতেই হবে এমন কোনো কথা নাই। আমি এখানে দিচ্ছি শুধু দেখার সৌন্দর্যের জন্য, গ্রিন এবং ইয়েলো পাশাপাশি দেখতে সুন্দর লাগে তাই। আর এই পর্যায়ে আমি 2 মিনিট একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। 2 মিনিট পরে দেখুন কেমন হয়েছে। আর এই পর্যায়ে আমি এটা উল্টে দিব। আর এই কাজটা একটু সাবধানে করতে হবে, যেন কুসুম ভেঙে না যায়। আমি খুবই সাবধানে করছি, তারপরও এই যে দেখুন একটা কুসুম কিন্তু একটু ভেঙে গেছে, কোনো প্রবলেম নাই। এই যে দেখুন কত সুন্দর লাগছে দেখতে, আর এটা খেতেও খুবই মজার। বাকি যে একটা আছে ওটাও আমি এখানে ভেজে নিব। এই যে দেখুন কত সুন্দর লাগছে। আমি এটা প্লেটে তুলে নিলাম সবগুলো ভাজার পরে। আর আপনাদের সবার কাছে রিকোয়েস্ট, আমার ভিডিও ভালো লাগলে আমার ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, আর ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই যে সাথে কিন্তু আমি সসও নিয়েছি, সস আবার একটু পাতা দিয়ে গার্নিশ করে নিয়েছি। একটা কেটে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আর আমি একটু এখন খেয়ে দেখি আসলেই কেমন হয়েছে দেখি। সত্যি অনেক মজা হয়েছে, অনেক মজা। আপনারাও বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। আমার ভিডিও আজকের মতো এখানেই শেষ করছি। আবার চলে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।